আজকে হচ্ছে আমরা ইয়ংফার যে 2850 টাকা দামের 1000 ওয়াটের যে অ্যানালগ ইনভার্টারটা আছে এটা হচ্ছে লোড টেস্ট করব। এখানে আমাদের সামনে যে লাইটগুলো আছে 100 ওয়াটের 200 ওয়াটের লাইটের মাধ্যমে আমরা লোড টেস্ট করে দেখাবো যে এটা কতটুকু লোড নিতে পারে। আমাদের দুইটি ব্যাটারি আছে 9 এম্পিয়ারের একটি করে দুইটি ব্যাটারি আছে 9 এম্পিয়ার 12 ভোল্ট 9 এম্পিয়ার 12 ভোল্ট। এর প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস 18 এম্পিয়ার করা হয়েছে আর ভোল্টেজ 12 রেখেছি আমরা। এই মেশিন হচ্ছে প্লাস মাইনাস গিয়েছে এই ইয়ংফার হচ্ছে 1000 ওয়াটের অ্যানালগ মেশিনে। আর এই মেশিনটার মধ্যেই কিন্তু আমাদের যে লোড টেস্টিং এর যে বোর্ডটি আছে এই লোড টেস্টিং এর বোর্ডটি কানেক্ট করা আছে। এই তার কিন্তু এখান থেকে গিয়েছে এই মেশিনে। তো আর হচ্ছে এটি কিন্তু চার্জে দেওয়া আছে, একটি মাল্টিকটের মাধ্যমে ব্যাটারিগুলো চার্জ দেওয়া আছে। তো আমি ব্যাটারিগুলোকে ডিসকানেক্ট করে ফেলবো, চার্জ থেকে খুলে ফেলবো। এই মেশিনটা দেখতে পাচ্ছেন যে চার্জ থেকে কিন্তু খুলে ফেললাম। এখন এটা ব্যাটারি থেকে লোড নিয়ে এই লাইটগুলো যে আছে এগুলো চলবে, 200 ওয়াটের লাইট চলে কিনা 100 ওয়াটের লাইট চলে কিনা এগুলো আমরা হচ্ছে চালিয়ে দেখাবো। প্রথমে হচ্ছে ইনভার্টারটি অন করে নিব, লোড দেওয়ার জন্য ইনভার্টারটি অন করে নিব। ইনভার্টারটি আমরা অন করলাম। অন করার পর আমরা প্রথমে একটি 100 ওয়াটের লাইট জ্বালাবো। 100 ওয়াটের একটি লাইট জ্বালালাম। 100 ওয়াটের একটি লাইট কিন্তু একটা সিলিং ফ্যানের সমান। তো আমরা দুইটি লাইট জ্বালালাম, 200 ওয়াট, তিনটি লাইট জ্বালালাম। তার মানে বুঝতে পারছেন যে এই ইনভার্টারটি কিন্তু 300 ওয়াট লোড চলছে, যেটি হচ্ছে 3টি সিলিং ফ্যানের সমান। আর যদি দুইটি লাইট হিসাব করেন 5টি লাইট ও 2টি ফ্যানের সমান। তো এইখানে আমি 4টি লাইট জ্বালাই, 4টি লাইট কিন্তু চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের কিন্তু কোনো কানেকশন নেই, কারেন্ট পুরো সম্পূর্ণ ডিসকানেক্টেড। 4টি লাইট দিলে আপনার হালকা কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অন অফ হচ্ছে, কারণ এটা ওভারলোড হয়ে গেছে। 3টি লাইট কিন্তু পারফেক্টলি এটি চলবে, 3টি লাইট এখন চলছে পারফেক্টলি, কারেন্টের কোনো কানেকশন নেই। সরাসরি মাত্র 2টি 9 এম্পিয়ার ব্যাটারির মাধ্যমে কিন্তু 3টি লাইট বা 300 ওয়াটের মতো লোড এখানে আমরা দিয়েছি, পারফেক্টলি চলছে। তারপর আমি যদি সব অফ করি, অফ করে আমি একটা 200 ওয়াটের লাইট জ্বালাই, সাথে আরেকটি 200 ওয়াটের লাইট জ্বালাই, দেখবেন যে এটি ওভারলোডের কারণে অন অফ করবে, আবার এটি জ্বলে উঠলো। তারপর 200 ওয়াটের একটি, ওই একটা 100 ওয়াট যদি জ্বালাই দেখতে পাচ্ছেন যে 300 ওয়াট কিন্তু প্রপারলি চলছে। 2টি সিলিং ফ্যান, 2টি বা 3টি লাইট অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম লোড আমরা টেস্ট করেছি। দেখতে পাচ্ছেন প্লাগ কিন্তু এখনো খোলা, প্লাস হচ্ছে লাইট কিন্তু জ্বলছে। ব্যাটারি চার্জ কমার কারণে যে লাইট অন অফ করছে। তো আমরা 100 ওয়াটের একটি যদি আবার অফ করে দিই, 200 ওয়াটের একটি লাইট জ্বলছে। তো তার মানে আপনি হচ্ছে 2টি সিলিং ফ্যান, তারপর হচ্ছে 3-4টি লাইটও ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা সাজেস্ট করি এই মেশিনের সাথে একটি সিলিং ফ্যান ও 2টি লাইট ব্যবহার করার জন্য, কারণ লোড যত কম হবে মেশিনটির ডিউরেবিলিটি বা দীর্ঘস্থায়িত্ব কাল ততটা বাড়বে বা ততদিন আপনি বেশি ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম লোডেও আপনি চালাতে পারবেন। আপনি 200 ওয়াটের লাইট জ্বালালেন, 100 ওয়াটের একটি জ্বালালেন, পারবেন চালাতে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যাক্সিমাম লোড দিলে মেশিনটার উপর প্রেসার পড়বে। যেহেতু এটা ছোট একটা ইউপিএস, আপনি চেষ্টা করবেন যে 2টি সিলিং ফ্যান সর্বোচ্চ ও 2টি লাইট ব্যবহার করার জন্য। তো আজকের আমাদের টেস্ট ভিডিওটি এই পর্যন্তই।